আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে কিছু হচ্ছে কিউব দিয়ে দিবে। তো কিউবগুলা হচ্ছে কিরকম হবে? তো কিউব বলতে হচ্ছে আমরা কি বুঝি? যে যার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। তো দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা সমান। ওকে। এখন আমাকে হচ্ছে কিউব দিয়ে দিবে। তো ১ম কিউবের জন্য হচ্ছে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ৩ টাই হচ্ছে 1। সেকেন্ড কিউবের জন্য দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ৩ টাই হচ্ছে ২। এই যে এখানে বলে দিছে। তো তার পরের কিউবগুলোর ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্স মেইনটেইন করবে। তার মানে কি আগের ২ টার যোগফল। তো এটা হচ্ছে 3 হবে, তারপর হচ্ছে 5 হবে, তারপর হচ্ছে 8 হবে, 13 হবে, 21 হবে। তো এইভাবে হচ্ছে হবে। তো এখানে কিন্তু কিউব খুব একটা বেশি না। কিউব হচ্ছে সর্বোচ্চ ১০ টা হইতে পারে আরকি। আচ্ছা। এখন এখানে হচ্ছে আমাকে কিছু বাক্স হচ্ছে দিয়ে দিবে। কিছু হচ্ছে বক্স দিয়ে দিছে। এই বক্সের হচ্ছে আ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আমাকে বলে দিবে। তো প্রস্থ বলে দিচ্ছে, দৈর্ঘ্য বলে দিচ্ছে আর হচ্ছে উচ্চতা বলে দিচ্ছে। তারপর হচ্ছে আমাকে যেমন আমরা হচ্ছে এই উদাহরণটা দেখি। আমাকে হচ্ছে এখানে ১ম যেটা আছে 5, হ্যাঁ? 5 বলতে হচ্ছে এখানে n এর ভ্যালু। এটা বলে দিচ্ছে যে আমার কাছে ১ম ৫ টা কিউব আছে। ১, ২, ৩, ৪, ৫ এই ৫ টা হচ্ছে কিউব আছে। এখন হচ্ছে আমাকে একটা আ বাক্সের হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাও হচ্ছে দিয়ে দিবে। আচ্ছা এটা হচ্ছে আমার কাছে আছে একটা বাক্স র‍্যান্ডম একটা বাক্স চিন্তা করি যে এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হচ্ছে আমার দেওয়া আছে। এখন আমাকে বলতে হবে যে এই বাক্সের ভেতরে হচ্ছে এই প্রত্যেকটা কিউবকে হচ্ছে আমি রাখতে পারবো কিনা। প্রত্যেকটা কিউবকে হচ্ছে একসাথে আমি রাখতে পারবো কিনা। যদি আমি রাখতে পারি তাহলে হচ্ছে আ আমার এখানে 1 দিতে হবে। আর না রাখতে পারলে 0 দিতে হবে আরকি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে ৪ টা বক্স আছে এই যে। উম এটা দেখি এই যে। এখানে হচ্ছে আমার ৪ টা বক্স আছে। ১ টা বক্স, ২ টা বক্স, ৩ টা বক্স, ৪ টা বক্স। তো দেখা গেছে যে ১ম ২ টা বক্সের ক্ষেত্রে হচ্ছে আমি রাখতে পারতেছি না। তাই হচ্ছে এখানে 0, 0 এটাই হচ্ছে আমি রাখতে পারতেছি, এটাই হচ্ছে 1 আর এটাই রাখতে পারতেছি না, এটা হচ্ছে আবার 0। এভাবে হচ্ছে আমার আউটপুট দিতে হবে আরকি। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি? আমরা হচ্ছে এই জিনিসটা আবার একটু লিখি। ১, ২, ৩, ৫, ৮, ১৩। আচ্ছা, মনে করি কোনো ক্ষেত্রে হচ্ছে আমাকে এই ৬ টা বক্স রাখতে পারবো কিনা, ৬ টা কিউব রাখতে পারবো কিনা একটা বক্সের ভিতরে এটা বের করতে বলছে। এখন বক্সটা হচ্ছে উম মনে করি এরকম আছে। এখন কোনো কারণে যদি এটা দেখা যায় যে এর হচ্ছে লেংথ, উইডথ, হাইট কোনো একটা হচ্ছে ১২, তাহলে কি হচ্ছে আমি এটাকে রাখতে পারবো? আমি তো এটাকে রাখতে পারতেছি না। তার মানে হচ্ছে আমি বক্সে রাখতে পারবো নাকি পারবো না তার ১ম কন্ডিশন কি? যে এই যে ৩ টা আছে, এই ৩ টার হচ্ছে যে মিনিমাম ভ্যালু আছে, মিনিমাম ভ্যালুটা হচ্ছে এখানের আ এইটার চেয়ে বড় হইতে হবে আরকি। মানে মিনিমাম ভ্যালু যদি বড় না হয় কিউবের তো হচ্ছে সব সাইড সমান। তো এটা দেখা যাচ্ছে যে হাইট হচ্ছে ১২ কিন্তু এটার হাইট তো হচ্ছে ১৩ আমি তো রাখতে পারবো না। ওকে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার 0 প্রিন্ট হবে। মানে 0 বলতে হচ্ছে এখানে নো বুঝাইছে টাইপের। আচ্ছা প্রিন্ট করলাম। এখন মনে করি যে মিনিমাম হচ্ছে আসলে ১২ না, মিনিমাম হচ্ছে ১৫। মানে হচ্ছে আমার এইটাকে অন্তত রাখতে পারার কথা। তো এটাকে হচ্ছে আমি এক কর্নারে আ রাখতেছি মনে করি। এটা হচ্ছে এরকম কিছু একটা জায়গা নিয়ে নিচ্ছি মনে করি। মানে এটা তো হচ্ছে আসলে 3D তে দেখানোটা একটু কঠিন। তো 2D তে হচ্ছে দেখাচ্ছি। 3D তেও কিন্তু হচ্ছে সেম জিনিস আরকি। একটা ডাইমেনশন শুধু বাড়তেছে। তো এখানে হচ্ছে আমি 13 রাখছি। কথার কথা হিসেবে চিন্তা করলাম যে এই পুরাটা উম এই পুরাটা হচ্ছে মনে করি আ শুধু হচ্ছে উদাহরণের জন্য যে এই পুরাটা হচ্ছে ২৩। এটা দৈর্ঘ্য আর এটা মনে করি হচ্ছে প্রস্থ। প্রস্থ হচ্ছে মনে করি 18। ওকে। আমি তো হচ্ছে এখানে 13 রাখছি। এখন হচ্ছে আমার 8 রাখতে হবে। এখানে হচ্ছে 13 হয়ে গেছে। 18 এর মধ্যে আমি হচ্ছে এখানে 13 নিয়ে নিছি। এখানে আমার তাহলে বাকি থাকতো 14, 15, 16, 17, 18, 5
তো আমি কি এখানে চাইলে 8 রাখতে পারবো? 8 তো হচ্ছে আমি রাখতে পারবো না। তার মানে হচ্ছে এই 8 এর যে কিউবটা এটা হচ্ছে আমি এখানে কোথাও রাখতে পারতেছি না। কিন্তু আমি যদি এখানে চিন্তা করি, আচ্ছা এখানে তো 23, তার মানে হচ্ছে এখানে 13 নিছি। এই যে এতটুকু যে হচ্ছে আমি 13 নিছি, 13 নেওয়ার পরেও হচ্ছে আমার এই যে এতটুকুতে হচ্ছে আমার 10 থাকে, মানে এইভাবে তো হচ্ছে 23 হচ্ছে। তো এখানে হচ্ছে আমি 8 নিয়ে নিতে পারবো। তো মনে করি এইভাবে হচ্ছে আমি 8 নিয়ে নিছি, এটা হচ্ছে 8। এখন যদি হচ্ছে আমি মানে 13 কেও নিছি 8 কেও নিছি, এটা যদি হয় তাহলে হচ্ছে আমি বাকিগুলা অবশ্যই নিতে পারবো। কিভাবে নিতে পারবো এটা একটু দেখাই। এই যে এখানে যে হচ্ছে আমি 8 নিছি, তো এখানে 13, 13 এর মধ্যে হচ্ছে এখানে 8 শেষ হয়ে গেছে। এটা হচ্ছে মানে ফিবোনাকি সিকোয়েন্সের একটা সৌন্দর্য বলতে পারি। তো এখানে হচ্ছে 5 বাকি থাকতেছে, তাই না? 8 আর 5 মিলে তো হচ্ছে 13, আমি এখানে 8 নিয়ে ফেলছি, তাহলে হচ্ছে এখানে 5 বাকি। তো এই 5 কে হচ্ছে আমি এখানে এইভাবে দিয়ে দিতে পারবো। ওকে, তো এটা হচ্ছে 5। এখন আমি হচ্ছে 5 কেও নিছি, এখন হচ্ছে আমি 3 কে নিব। 3 কে হচ্ছে তাহলে আমি কই নিব? এই যে আমি যে এতটুকু হচ্ছে 5 নিছি না, তাহলে এখানে কি 3 বাকি থাকে? তো এই জায়গায় হচ্ছে আমি 3 নিব। এখন তাহলে হচ্ছে আমি 3 নিছি, এখন হচ্ছে আমি 2 কোথায় নিব? 2 কে হচ্ছে আমি নিতে পারবো, এটা একটু দেখাই। এখানে যে হচ্ছে আমি 3 নিছি, এতটুকু যদি হচ্ছে আমি 3 নেই, সেটা আরেকটু মনে হয় বড় হতো আর কি, যাই হোক। তো এতটুকু তাহলে হচ্ছে 2 হবে, যেহেতু এই পুরাটা হচ্ছে 5, এতটুকু তাহলে 2। তো এই জায়গাটায় হচ্ছে আমি 2 নিয়ে নিতে পারবো। 2 নিয়ে নিলাম, 2 নিছি। এখন হচ্ছে 1 কই নিব? ওই একই হিসাব, যে এতটুকু যদি হচ্ছে 2 হয়, এটা তো পুরাটা হচ্ছে 3, এই যে 3। তো এতটুকু হচ্ছে 1 হবে, তার মানে হচ্ছে আমি এই জায়গাটায় 1 নিয়ে নিতে পারবো। ওকে, তো আহ, এখানে কি বুঝতেছি যে আমি যদি 2টাকে হচ্ছে ফিট করাতে পারি, এখানে তো হচ্ছে আরো থাকতে পারতো, 10টা থাকতে পারতো। তো আমি যদি আহ, সবচেয়ে বড় যে 2টা আছে, সবচেয়ে বড় 2টাকে যদি আমি ফিট করাতে পারি, তাহলে আমি বাকিগুলোকে অবশ্যই ফিট করাতে পারবো। আচ্ছা, তো আমার প্রথমত এখানে কি চেক করতে হচ্ছে যে সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড়টাকে হচ্ছে আমি ফিট করাতে পারবো কিনা। যদি সবচেয়ে বড়টাকে হচ্ছে আমি ফিট করাতে না পারি, তার মানে কি, যদি হচ্ছে এখানে যে এল ডব্লিউ আর এইচ আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা আছে, তো এদের মিনিমামটার চেয়েও যদি এটা হচ্ছে বড় হয়ে যায়, তাহলে তো আমি ফিট করতে পারবো না, সেই ক্ষেত্রে 0। ওকে, তারপরে হচ্ছে আমি কি দেখবো যে আমি 2টাকে ফিট করতে পারি কিনা। 2টাকে ফিট করতে পারার শর্ত কি? যেমন আমি এখানে হচ্ছে 13 ফিট করছি, 13 ফিট করে হচ্ছে আমি হয়তোবা দেখছি যে আচ্ছা আমার উচ্চতার ডাইমেনশন এখানে হচ্ছে আর জায়গা নেই। হয়তোবা আমি এটাও দেখতে পারছি যে আমার পোস্টের ডাইমেনশনেও জায়গা নেই। কিন্তু আমি দেখতে পারছি যে আচ্ছা আমার দৈর্ঘ্যের যে ডাইমেনশন, এখানে তো 23 ছিল, আমি 13 নিছি, আমার কাছে এখানে জায়গা আছে। তো আমি দৈর্ঘ্যের ডাইমেনশনে হচ্ছে দিয়ে দিলাম। তার মানে বিষয়টা এমন যে আমি হচ্ছে এখানে ম্যাক্সিমাম নিব, ম্যাক্সিমামটা হচ্ছে বড় অথবা সমান কিনা এই দুইটার চেয়ে। আম, তো 8 এই ক্ষেত্রে আর কি, এই ক্ষেত্রে 8 আর 13 এর চেয়ে বড় অথবা সমান কিনা যদি হয়ে যায়, তাহলে হচ্ছে আমি ইয়েস বলবো, মানে 1 বলবো, যে আমি আসলে নিতে পারবো। কারণ কি, 2টা ফিট করাইলে তো হচ্ছে আমি এখানে দেখতে পারতেছিলাম ফিবোনাকি সিকোয়েন্স যেহেতু, তো এটা হচ্ছে এইভাবে আসলে তৈরি হয়ে যায় আর কি। তো 2টা ফিট করাতে পারলে হচ্ছে আমার অ্যান্সার ইয়েস হবে আর কি, ইয়েস বলতে এখানে 1। আচ্ছা, তার মানে কি, এটা তো বুঝলাম যে প্রথম কন্ডিশন হচ্ছে যে এদের মিনিমামটা যদি হচ্ছে এটা সবচেয়ে বড় এর চেয়ে ছোট হয়ে যায়, তাহলে হচ্ছে নো। আর যদি দেখি যে আচ্ছা এদের ম্যাক্সিমামটা হচ্ছে এই দুটার যোগফলের চেয়েও হচ্ছে বড়, তাহলে হচ্ছে ইয়েস। ইয়েস হচ্ছে মানে যদি আহ, বড় না হয় তাহলে হচ্ছে নো হবে। মানে আশা করি বুঝাই গেছে আর কি। তো এখানে হচ্ছে শুধুমাত্র আমার 3টা কন্ডিশন নিয়ে কাজ করলেই হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু কোডটা দেখলে আরো হয়তো ক্লিয়ার হবো। তো কোডটা দেখার আগে হচ্ছে আপনারা মানে যদি প্রোগ্রামিং রিলেটেড ভিডিও দেখতে চান তো সাবস্ক্রাইব করতে পারেন আর কি। আচ্ছা, এখানে যেটা করা হয়েছে যে এখানে একটু প্রি ক্যালকুলেট করা হয়েছে। এই যে এখানে যে ফিবোনাকি সিকোয়েন্সটা আছে, F1 তো হচ্ছে 1, F2 হচ্ছে 2। এটার আসলে দরকার ছিল না, এই যে এই লাইনের F00 এটা বলার কোনো দরকার ছিল না। তো
এটা হচ্ছে দরকার যে F1 1, F2 হচ্ছে 2। তো তারপরের হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত সবগুলা কি হবে যে এটা তো ফিবোনাকি সিকোয়েন্স। তো i-1 আর i-2 এর যোগফলের সমান। এটা তো বোঝা যাচ্ছে যে ফিবোনাকি সিকোয়েন্সটা হচ্ছে এখানে হিসাব করা হয়েছে। তো হিসাব করার পর হচ্ছে এরকম হবে। এটা হচ্ছে 1 2, যেটা দেখাইছিলাম আর কি, 3 5 8 13 21 এইভাবে করে হচ্ছে এখানে আমার 10টা ক্যালকুলেট করলে হয়ে যাচ্ছে, কারণ এখানে বলে দিছে কি যে n এর ভ্যালু হচ্ছে আহ, সর্বোচ্চ 10 হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা টেস্ট কেস নিলাম। তারপর হচ্ছে এখানে আমরা দুইটা ভ্যালু ইনপুট নিচ্ছি। n এটা হচ্ছে যে আমরা কতগুলা কিউব নিব, আর m হচ্ছে যে আমার কাছে কতগুলা বক্স দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমরা প্রত্যেকটা বক্সের জন্য এখানে তো হচ্ছে m পর্যন্ত একটা লুপ চালাইছি, 0 থেকে m এর আগ পর্যন্ত, মানে m বার হচ্ছে আমি লুপ চালাইছি। তো প্রতিবার হচ্ছে আমি ওই বক্সের হাইট নিচ্ছি, ওয়েট নিচ্ছি, আর হচ্ছে লেন্থ নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি 3টা ডাইমেনশন পেয়ে গেছি। তারপর আহ, 3টা কন্ডিশনের কথা যেটা বলা হয়েছিল যে আমি প্রথমে চেক করবো যে আচ্ছা এটার মধ্যে, যেমন মনে করি যে হচ্ছে আমি এখানে 6টা নিছি, মানে এন এর ভ্যালু হচ্ছে 6 মনে করি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি চেক করব যে এই যে 13 আছে, 6 নাম্বার কিউবটাই তো সবচেয়ে বড় হবে। তো এই যে বড় কিউবটা আছে, আচ্ছা, এই বড় কিউবটা মানে f(n), এটা হচ্ছে বক্সের যে ডাইমেনশন গুলো দেওয়া আছে তাদের, মানে তাদের কোনো একটার চেয়ে বড় কিনা। মানে ধরে এটা হচ্ছে 13 দেওয়া আছে, হয়তোবা হচ্ছে লেন্থ হচ্ছে হয়তোবা 20, উইথ হয়তোবা হচ্ছে 26, কিন্তু হাইট হয়তোবা হচ্ছে 12। তো এই ক্ষেত্রে তো হচ্ছে আমি এই কিউবকে এখানে রাখতে পারবো না। তো ওই জিনিসটা এখানে করা হয়েছে যে এদের যে মিনিমামটা আছে, মিনিমাম হচ্ছে 12। এটা যদি হচ্ছে ছোট হয়ে যায় তাহলে হচ্ছে আমি 0 প্রিন্ট করতেছি। আচ্ছা, তারপরে এখানে যেটা করা হয়েছে যে আমি একটু আগে যেটা আমি বুঝাইছিলাম এখানে এই পেজে আর কি, যেটা একে বুঝাইছিলাম আর কি, যে আমার 13 আর 8 এদের দুইটার যোগফল যদি হচ্ছে কোনো একটা ডাইমেনশনের মধ্যে কাভার হয়ে যায়, তার মানে কি এদের দুইটার যোগফল যদি হচ্ছে ম্যাক্সিমাম অফ এই তিনটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ম্যাক্সিমামের তুলনায় যদি ছোট বা সমান হয়, তার মানে হচ্ছে ফিট হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই হচ্ছে আমি বক্সের মধ্যে সবগুলা কিউব রাখতে পারবো। সেই ক্ষেত্রে হচ্ছে ইয়েস, মানে 1। আর যদি হচ্ছে ইফ এলস ইফ কোনোটার মধ্যে না আসে, তাহলে এলস এর মধ্যে আসবে, তার মানে কি এই কন্ডিশনটা ফুলফিল হয় নাই। ফুলফিল না হলে আসলে কি হবে, যে আমি রাখতে পারবো না, তো এটা হচ্ছে 0। আচ্ছা, তো এটাই সলিউশন। আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ।